বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ আমরা পারখোলা শামসুল সরকারের বাড়িতে আমাদের হেদায়েতি মানুষগুলোকে নিয়ে একটি অনুষ্ঠান করছি এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে যতদূর সম্ভব মেনে তা করা হচ্ছে। আমি তাদের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য আমি এই কালেমার উপর ভিত্তি করেই বলছি, কারণ সেদিন বলা হয়েছিল যে এই কালেমার ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এই নিয়ে ধর্ম চলে। তো কালেমার ভিতর এগুলো আছে কি নাই এটা নিয়ে। আর একটি কথা হলো যে মানুষ, এই মানব জনম হলো ভিত্তিহীন, যাদেরকে বনি আদম বলা হয়, জঙ্গলি মানুষ বলা হয়, যাদের নিজস্ব সত্য বলতে কোনো কিছু তাদের অস্তিত্বে থাকে না। তো এখানে বিষয় হলো যে মানুষের নিজস্ব কোনো বস্তু বা অস্তিত্ব বা কোনো আত্মা বা কোনো কিছুই তাদের নাই, অথচ সকল কিছুই তাদের কাছে থাকে এবং তার দ্বারাই তারা মানব জীবন কাটায়। কিন্তু তারা কারা এর কোনো কিছুই তাদের জানা নেই এবং তারা কোনো দিন এই মরণের পরে কোনো দিন তাদের সঙ্গী হবে কি হবে না তারও কোনো কিছুই তাদের জানা নাই। তারা কীভাবেই বা এসে তাদের এই মানব জীবনে খাড়া করলো তাও তারা জানে না। মানব জীবন পাইছে, আল্লাহর আটকান হয়ে তারা কাটা যাচ্ছে। তা আমি মানব জাতির সকল ভ্রান্তি দূর করতে মানব জীবনের সত্য এবং ধর্মীয় সকল সত্য নিয়ে বিশ্বের মানব জাতির কাছে দণ্ডায়মান হয়ে কথা বলি। তো কালেমা, এর আগেও আমি বলছিলাম যে ধর্ম প্রতিষ্ঠিত হয় কালেমার উপরে, কালেমার সত্যের উপরে। কালেমা হলো যে ধর্মদাতা যে ধর্ম দেয় তার ধর্মের ভিতরে যে সত্য নিহিত করা হয়, সেই সত্যের প্রতি যে ঈমান এনে দেওয়া হয় সেই জাতের কালেমার দ্বারা। কালেমা ছাড়া সেই ঈমান এনে দেওয়াও যায় না, আর তারা কোনো মানুষ সেই ঈমানি আত্মাও পায় না। তারপরে যখন সেই আত্মা নির্ধারণ করে কোনো নবী বা কোনো মানুষ তার দিক করে, তখন তার দিকে করে তাকে বলা হয় যে এখন থেকে এই আত্মা নবীর বা আমার হুকুমতিভাবে তোমার দিক করা হলো, আর এই আত্মা যদি চিরকালের জন্য তোমার করে নিতে চাও তাহলে এই হুকুম তোমাকে পালন করতে হবে, এই কর্ম এই ইবাদত পালন করতে হবে। তো এই ধর্ম এভাবে কেন প্রতিষ্ঠিত হলো তারও দুটি কথা এখানে বলছি। যে প্রত্যেকটা জাতের নবী, জাতি তাদের আছে, জাতের নফসও মানুষে আসে, আর সে কারণেই তারা জাতের নবী হিসেবেও বলছে। তো এই মানুষকে, সেই নবী যদি তার জাতের জাতি করে এই মানুষকে মরণের পরের জগতে নিতে চায়, সেই নবী যদি তার জাতের জাতি করে, যেমন তার জাতি দুনিয়াতে আসে, মানুষের নফস আসে, তেমনি সেই নবী যদি তার জাতের জাতি করে সেই মরণের পরের জীবনে নিতে চায়, তাহলে নবী তার নূরের নফস ধরতে তাদের ধর্ম দিতে হবে। কারণ মানুষের কোনো নফসই নাই, আত্মা নাই। তো যখন নবী তার নূরের আত্মার নফস ধরতে মানুষকে দেবে, তখনই নবী তার নিজ নামের কালেমা পড়ে তাকে সেই আত্মাকে দেখা দিতে হবে। আর সেই আত্মা ধরার যে কর্ম, ইবাদত, আদেশ নিষেধ আসে, তার ভিতর দিয়ে তার ধর্মীয় হুকুমত পূর্ণ করে দেবে, যাতে ওই মানুষটা সত্যই তার জাতের জাতি হয়ে মরণের পরে যেতে পারে। ধর্মের সত্য হলো মানব জাতি এখানে।
এর বাইরে ধর্মের কোনো সত্য তোমরা খুঁজে পাবে না। এখানে বলা হচ্ছে যে কোনো নবী যখন সব কিছুই দাবি করছে, জাতের দাবি করছে, আমি জাতের নবীর দাবি করছে, কিন্তু জাতেরও পরিচয় নাই, জাতের নবীর কোন নূর তারও পরিচয় নাই, আবার জাতিকে কোন নফসি ধরতে তার কালেমা ব্যবহার করলো তারও কোনো পরিচয় নেই। ফলে কালেমা যদি মানুষ পড়ে তাহলে সেই কালেমা পড়া হবে ভিত্তিহীন ফাসেক। নবীর কালেমা আছে, যেহেতু নফসি আছে, যেমন একটি আম গাছ, সর্বপ্রথম একটি আম গাছ বের করা হলো পৃথিবীর শুরুতে। সেই আম গাছের থেকে যত আম গাছ বের হয়েছে তারা সবাই ওই আম নামেই পরিচিত, অন্য কোনো নাম তাদের নাই। আর সেই প্রথম যে আম গাছ তৈরি হয়েছে সেই আত্মা যেখানটা নিয়ে আসা হয়েছিল, সেই আত্মাটা হলো সমস্ত আম গাছের মূল। ওই এক আম গাছ থেকে সমস্ত আমের বীজ যে আম গাছ তৈরি হচ্ছে। তোমরা বুঝলে ভালো, সত্যকে উপলব্ধি করে সত্যকে বুঝলে ভালো, আর সত্যকে এড়িয়ে চলে মিথ্যার দোষারোপ করা, সেটা হবে তোমাদের দোজখের একমাত্র পথ। তেমনিভাবে আদম আসলো, আদমের নূর দ্বারা মানুষ তৈরি হলো। সেই মানুষ থেকে মানুষ, এভাবে যত মানুষ তৈরি হবে তারা সবাই এই আকার সুরাতের জন্য তারা জাতে আদম। তাহলে মানুষ যদি সেই আদম হয় তাহলে কিন্তু এখানে প্রশ্ন থাকে নবী রাসূলরা কাদের জাতি বলে বলল। যাই হোক, তারপরেও আমি বলবো যে খালি শুধু আদম নূর নিয়েই মানুষ নয়, নবী রাসূলদেরও নফস এই মানুষে আছে, তাই তারা বলছে। সত্যটাই আমি বলছি, কোনো মিথ্যা নয়। তবে মানুষ তো সবাই আদম সূরাতেই আছে, অন্য কারো সূরাত নিয়ে তো নাই। তো এখানে এই কালেমা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, কোন কালেমার গুরুত্ব বা কীভাবে হলো, এখানে বিষয় হলো যে সঠিক প্রমাণে একটা জিনিসই আছে এই মানুষের কাছে, সেটা হলো আল্লাহর নূর আদমের ভিতর দেওয়া হলো। আল্লাহর নূর আদমের ভিতর দেওয়া হলো, আদম পৃথিবীতে আসলো, বাকি সব এখানেই ছিল, অন্যত্র থেকে আসলো। তো এখন আদম আল্লাহর নূর পেল, আর আদমের দ্বারাই, সেই নূরের দ্বারা এই মানব জন্ম চলল, যে কারণে আল্লাহর নাম না হয় আদমের নামই হয়। তো যখন আদম, এই মানুষকে তো বুনি আদম করা হয়েছে, না আদম করা হয়েছে, না অন্য কোনো নবী রাসূলের নিজস্ব মানুষ করা হয়েছে, জাতি করা হয়েছে। তো তাহলে নবীরা যখন তারা তাদের জাতিকে নেওয়ার জন্য নফস ধরার পথ দেয় নাই, সেখানে সত্য তোমরা স্বীকার করলেও সত্যই হবে, না করলেও সত্যই হবে। যখন নবীরা তাদেরকে কালেমা শিক্ষা দিচ্ছে অথচ তাদের নফস দেখায় নাই, ধরতেও দেয় নাই, ধর্ম দিচ্ছে, সে ধর্মেরও কোনো সত্য নিয়ে দেয় নাই, তখন তারা মরণের পরে আর কোনো জাতেই যেতে পারবে না। সর্বশেষ এভাবে আসলো এই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব নবুয়ত হিসেবে দাবি, বিশ্ব রিসালত হিসেবে দাবিদার। তিনি এই শেষ যুগে মানুষকে তেনার পূর্ণ রিসালত দ্বারা এই মানব জন্মকে পূর্ণ করেন। তেনার রিসালতের টাইমে যে কর্ম, যে কাজ তেনার করার দরকার ছিল তিনি তা পূর্ণ করেন। তেনার রিসালত যখন চলবে তখন মানুষ পূর্ণ জন্ম লাভ করবে। তো সেই সময়টা যেমন সাহাবি গেল, তাবে গেল, তাবে তেমন গেল, তারপরে দিনী যুগ আসলো। এই দিনী যুগে এসে এই পূর্ণ মানব জন্ম শুরু হলো। অর্থাৎ এই দিনী যুগের মানুষ যারা, তারা পূর্ণ মানব, তাদের কোনো কিছুতে ঘাটতি রাখা হয় নাই। তার আগের যুগের মানুষ অপূর্ণ ছিল, তারও ইতিহাস আছে। তো এখন বিষয় হলো
যে তাহলে আদমের নিজস্ব কোনো কিছু নাই, আদমকে জীবন্ত করা হয় আল্লাহর নূর দ্বারা। আর নবীরা কোন নূরই সত্য, যার কোনো ইতিহাস কোনো কিছুই নাই। মানুষ বলে নবীরা সব নূরই, এটাই। কিন্তু নবীরা কোন নূর এর কোনো সত্যই মানুষের জানা নাই। রাসূলেরা কোন নূর তারও কোনো সত্যই মানুষ জানে না। তবে আমি বলেছিলাম যে এই রাসূলরা প্রত্যেকে এক একটি চন্দ্র নূর। তো এখন বিষয় হলো যে চন্দ্র নূর, তার সঙ্গে আছে আকাশ ভর্তি তারকা, আর এখানে আছে নারী পুরুষ সকল সৃষ্টি। মূল হিসেবে আল্লাহর তরফ থেকে যা আছে, এখানে আছে আবাতর বাদ খাক, আর সেই তার দ্বারা রাত দিন, আর তার ভিতরে চলতেছে এই নর নারী আর সকল সৃষ্টি। এখন সেই সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির জাতি হলো এই মানুষ, যাদেরকে বুনি মানুষ বলা হয়, যাদের সত্যের কোনো দাবি নেই। আর এই মানুষকে সেই মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবনে যাওয়ার জন্যই এই এত কাল ভরা ধর্ম আসছে। ধর্ম সবখানেই ছিল, সেই সব ধর্ম অজ্ঞাত, যার কিছু বলা হয়েছে যে আগেও তোমরা সৃষ্টির ধর্ম পালন করছো, সেই ধর্মীয় সত্য নিয়ে মানুষে আসছো। এখন এই মানুষ থেকে যদি তোমরা কোনো সত্য না নিতে পারো, তাহলে অবশ্যই তোমাদের মরণে ধ্বংস হতে হবে, তার বিন্দুমাত্র রদবদল হবে না। তাহলে এখন আদম আল্লাহর নূর, আর রাসূলরা যদি চন্দ্র নূর হয়, আর নবীরা কোন নূর, নবীরা কোন নূর, আর এই সৃষ্টিরা কাদের থেকে হয়। এর আগে বলা হয়েছিল কিছু জালিয়াত আছে, যারা সত্য কিছু জানে না, চেনে না, তারা বিভিন্ন মন্তব্য করুক। আমি আবারও বলছি, যত গ্রহ নক্ষত্র আছে ঠিক নবী ততজন আছে। আর নবীদের বিষয়কে ধর্মের মতে সুন্নত বলা হয়। তো সেই সুন্নত বলতেও এই মানব জাতিকে কোনো কিছু দেখানো হয় নাই। আবার সেই ওয়াজিব বলতেও মানব জাতির কাছে কোনো কিছু নাই। আবার ফরজ বলতেও মানব জাতির কাছে কোনো কিছু নাই। আবার মোস্তাহাব বলা হয়েছে, মোস্তাহাব বলতেও কোনো কিছু নাই। শুধু হুকুম আছে, মোস্তাহাবের হুকুম, এইটা করো ওইটা করো, তারটা কী হবে না হবে তার কোনো ফল নেই। আর তার মূল ফল হলো মৌলি নবী মাফসাব করে জান্নাতে নেবে, কিছু হবে না। ফরজের হুকুম মানলে, তাই ফরজ বলতে কিছু নাই, ফরজের হুকুম আছে, ফরজের ধর্ম আছে। সুন্নতের ইবাদত আছে, সুন্নতের হুকুম আছে, কিন্তু সুন্নত বলতে কোনো কিছু নাই। ওয়াজিবেরও ইবাদত আছে, নামাজ আছে, কম থাক আছে, কিন্তু তারও সত্য বলতে কোনো কিছু মানুষকে দেখানো হয় না। আর মোস্তাহাব তো বোধহয় যে শুরু হয়েছে এই দিনী যুগে, যা তাবেইনদেরও শুরুতে বা পরে এসে, এরও কোনো কিছু নাই। মূলত এরা আল্লাহর অস্তিত্বের কোনো কিছুই নয়, হিসাবের কোনো কিছু নয়। তাহলে এখন আল্লাহর নূরের, খাস নূরের সৃজন একমাত্র আদম। তো যদি এভাবে কালেমা আসে, তাহলে ফরজের কালেমা বলতে তোমরা কাকে বলবে? আদমের নূর পৃথিবীর মানুষের থাকাকালীন, তাহলে তোমরা ফরজের কালেমা কাকে বলবে? আচ্ছা, এখন যদি চন্দ্র সত্যকে আমি আদম নূর, সেটা রেসালতি সত্য হিসাবে প্রমাণে আনা হচ্ছে এবং দেওয়া হচ্ছে। তো একে যদি ওয়াজিবে নেওয়া হয়, কারণ ফরজের নিকটবর্তী হলো ওয়াজিব না সুন্নত, কি ওয়াজিব, তাহলে ওয়াজিবকে নেওয়া হয়। তে যদি কালেমা ওয়াজিবে আনা হয়, তাহলে সেই কালেমা হয় রসুলদের,
কোনো নবীর হয় না। তাহলে সেই কালেমা হবে রসুলদের। ওয়াজিবের যদি সত্যের কালেমা হয় তাহলে সেই কালেমা হবে রাসুলদের। তো এখন রাসুলরা যদি কালেমা দেয় তাহলে রাসুলদের যে সত্য মানুষের থাকে সেই সত্যকে দেখায় নেই কালেমা দিতে হবে। রিসালতের যদি কোনো সত্য থাকে, মানুষের থাকে, আর সেই সত্য যদি জীবনের কাজ করে, কারণ যে জীবন নিয়ে মরণের ভিতর দিয়ে পালিয়ে তাকে পরবর্তী যায় সেই রিসালতি জীবনে হাজির হতে, রসুলের জাতিতে হাজির হতে হবে। তাহলে রসুলের যদি কোনো জীবনী সত্য মানুষের থাকে তাহলে রাসুলদের সেই সত্যকে দেখায়া সেই সত্যের উপর সেই হৃদয় দেয়া ইমান এনে সেই সত্যকে দেখা সেই সত্যের উপর তার নামের কালেমা বৈধ করে দিতে হবে। আর সেই আত্মাকে ধরার জন্য, সেই ইমানি সত্যকে ধরার জন্য যে ইবাদত, যে কর্ম, যে ফয়সালা আসে রসুলকে সেইটা করে দিতে হবে। অর্থাৎ অবশ্যই সেই হুকুম পালনের ভিতর দিয়ে, কালেমা পড়ার ভিতর দিয়ে মানুষ সেই রসুলের রেসালতে আত্মা বা নফসি ধরতে সমর্থ হবে, তা সত্য করে দিতে হবে। তাহলে সেই ওয়াজিবি কালেমা সত্য হবে। তাহলে কালেমার এই বিচারে যদি যা বলি, তাহলে ফরজের যদি বিচারে যা বলি, ফরজ হলো আল্লাহর সত্য, আর সেই আল্লাহর সত্য ধারণকারী, বহনকারী তিনি হলেন হজরত আদম শফিউল্লাহ। তাহলে যদি কালেমার ফরজ, সুন্নত, ওয়াজিব নিয়ে বলতে হয় তাহলে একমাত্র আদমের কালেমাই হলো ফরজ, আর বাকি একটাও ফরজ হতে পারে না। আচ্ছা, তাহলে পারে ওয়াজিব তার কালেমা রিসালত। তো রিসালতের শর্ত হলো 5: আবাত্তোষ, বাদখাক এবং রায়। এক জালিয়াত বলছে যে হজরত মোহাম্মদ রসুল, এই রসুল মারা যাওয়ার পর দিন ইসলাম চলবে, রসুল আসতেই থাকবে। তো এই জালিয়াত আর কোন সত্যের কোন রসুল আছে জালিয়াত জানিয়ে প্রকাশ করে। কোথায় পাইছে এই জালিয়াত? যার নিজের আত্মার জ্ঞান নাই, সে রেসালত, নবী, আদম, নূর সম্বন্ধে কথা বলে, এই জালিয়াতের হিসেব নিকেশ নাই যে এই জালিয়াতের পরিণাম ফল কী দাঁড়াবে। যাই হোক, তাহলে সকল নবুয়াত, তাহলে ফরজ ওয়াজিব গেল, তাহলে পরে সুন্নতের কালেমা আসে। সুন্নতের কালেমা আসে, প্রত্যেকটা নবীর কালেমা তাহলে সুন্নতে আসে। তোমরা মানব জাতি যখন জানতে চাও আর জালিয়াতগারে যখন জালিয়াতে আমাকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হবে, তখন সকল ভেদতত্ত্ব আমাকেই খুলতে হবে। তাহলে প্রত্যেকটা নবীর কালেমা হলো সুন্নত, রাসূলদের কালেমা হলো ওয়াজিব, আর আদমের কালেমা হলো ফরজ। তাহলে আমরা মানব জাতি যদি সেই ফরজের আত্মা যদি ধরতে চাই, যদি আমরা মানব জাতি সেই আদম থেকে যে আত্মসত্য মানুষে আসে, যদি সেই আদম সেই আত্মাকে আমাদের ধরতে দেয় ইমান করে বা তার উপর হেদায়েত এনে দেয়, তাহলে আমরা সেই ফরজের আত্মা ধরতে কি ফরজের কালেমা এই মানব জাতি পড়বে, না ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবের কালেমা পড়বে? বিশ্ব মানব জাতি বিচার করো, তোমরা নিজেরা বিচার করো। তোমাদের কোনো সত্য নেই। তোমরা যদি ফরজ আত্মা, আদম আত্মা বা আল্লাহ নূরের আত্মা ধরার সুযোগ পাও, যে তোমরা কি সুন্নতের আত্মা ধরতে যাবে? সুন্নতি কালেমা দ্বারা তোমরা কি ওয়াজিবের আত্মা ধরতে যাবে ওয়াজিবের কালেমার দ্বারা? তাহলে ফরজের আত্মা ধরতে কি কোথাও আছে আইন যে এই ওয়াজিবের কালেমা পড়লে এই ফরজের আত্মা ধরা যায়? বিশ্ব মানব জাতি ইহা অত্যন্ত জ্ঞানের বিষয়, ইহা অত্যন্ত সত্যের বিষয়, যেখানে বিন্দুমাত্র হেরফের হলে তাহা সম্পূর্ণ নষ্ট হয়। অতএব ওয়াজিবের কালেমা দিয়ে কি ফরজের আত্মা ধরা যাবে? দ্বিতীয় কথা, সুন্নতের কোনো কালেমা দিয়ে, কোনো নবীর কালেমা দিয়ে কি ওয়াজিবের আত্মা ধরা যাবে?
কোনো সুন্নতি ধর্ম মেনে, কোনো নবুয়তের ধর্ম মেনে কোনো রসুলের রিসালতে ওঠা যাবে বা সেই রিসালতির সত্যকে অবলম্বন করা যাবে, ধরা যাবে? আমি বিশ্বের মানব জাতির জ্ঞানী গুণী শিক্ষিত অশিক্ষিত সবার কাছে সত্য খুলে সবাইরে বুঝতে দিচ্ছি, তোমরা বোঝো। তোমরা যদি সেই সুন্নতের ধর্ম মানো, তো সেই সুন্নতের ধর্মে মানিয়া তোমরা কি ফরজ জীবন লাভ করবে? আদম আত্মার দ্বারা যে জীবন লাভ হয়, তোমরা কি সেই সুন্নতের ধর্ম সত্য করেই দিল? সেই সুন্নতি আত্মা ধরে তোমরা কি সেই আদম নূরের আত্মায় যে জীবন আসে, যে অস্তিত্ব আসে, সেইটা লাভ করতে পারবে? বলো বিশ্বের মানব জাতি। আমি খুলে দিচ্ছি। আমি আগেও বলছি যে রেসালতি কোনো আত্মা হয় না, কোনো নারী জাতির আত্মা কোনো রসুলদের সৃজন হয়েছিল বলে, কিন্তু মানব জন্মে এসে তাদের দায়ভারটা হয়েছে আদমের উপর। তাহলে সেই রেসালতির সত্যকে অবলম্বন করতে গেলেও তাহলেও তাকে কালেমা পড়তে হতেছে আদমের নামে, ফরজের সঙ্গী হওয়ার জন্য। নইলে ফরজ যার তাকে সঙ্গী কোনোদিন করবে না, সে অন্য জাতি গ্রহণ করে নেবে, কিন্তু তার জাতি কখনই গ্রহণে তার সঙ্গী করবে না। অতএব ওয়াজিবের কালেমা পড়ে তুমি ফরজের সাথী হবে, ফরজকে না মেনে, এটা কোন বিচারে কোন আইনে আছে এই জালিয়াতরা তা যেন বলে। যাদের দ্বিধাদ্বন্দ্ব আছে তারা প্রমাণ সহকারে জানি বলে। তাহলে এই সুন্নতের কালেমা দ্বারা সুন্নতের যে অস্তিত্ব, সুন্নতের যে জীবন, সেটা ধরা যেতে পারে যদি তারা সত্য সহকারে দেওয়া হয়। কিন্তু সেই সুন্নতের কালেমা পড়ে সুন্নতের অস্তিত্বকে, ফরজের যে রূপ সুরাত আছে, ফরজের যে আকৃতি সুরাত আছে, এই সুন্নতকে ওই সুরাত ধরতে পারবে, ওখানে যেতে পারবে? বলো বিশ্বের মানব জাতি। ধর্মের মূল সত্য তিনটাই ভিতরে সীমাবদ্ধ করা হয়েছে। কারণ আমি আগেই বলছি যে নবীরা আমাকে হিংসা নিন্দা করছে, আজও মানব জাতি, পীর, ওলি, আউলিয়া, আলেমেরা হিংসা নিন্দা করছে, কিন্তু আমার হিংসা কারোর সঙ্গে নাই। তবে নবীরা হিংসা বিদ্বেষ করলেও নবীরা উচ্ছেদ হয়ে যাবে না, তার জাতি বিলীন হলেও তারা থাকবে, তাদের জাতি দিতে হবে, তারা উচ্ছেদ হবে না। আর নবীদের নবুয়তের সব কিছু নিয়েই আমার মানব অস্তিত্ব গড়ন হয়। অতএব আমি তাদের প্রতি হিংসা করি না, আমি সত্য প্রকাশ করছি, কোনটার দ্বারা কোনটা হয় তাই। এতে যে আমি তাদের বদনাম করতেছি, দুর্নাম করতেছি তা নয়। যে কালেমার যে সত্য, সেই সত্যকে ধরলে যে আত্মা, সেই আত্মাকে ধরলে সেই আত্মার যে আকার সুরাতের জীবন, সে সেইটা লাভ করবে। আমি সেই সত্যটাই বলছি। আর আদম নূরের যে সত্য, সেটা হলো আল্লাহর তরফ থেকে আসা নূর। সেই নূরের মালিকানা সত্যদার করা হয়েছে হজরত আদম শফিউল্লাহকে, আর তার দ্বারাই সকল মানুষের সেই আত্মা আসে। এর আগেও বারবার বলা হচ্ছে, জাহেলরা তাও স্বীকার করছে না যে আদম মরে গেছে। যাই হোক, জাহেলরা জাহিলিয়াতি করবেই। তে সেই আদম সত্য, সেই আত্মা মানুষে আনা হয়েছে। এখন মানুষ তার মানব জীবনের তো সকল সমাপ্তি এখানে হবে। সেই মানুষ যদি মরণের ভিতর দিয়ে পরবর্তী জগতে মানুষ হতে চায়, তাহলে তাদেরকে এই ফরজের আত্মাই ধরতে হবে। অন্য কোনো আত্মা ধরে তারা এই ফরজ সুরাতের জীবন নিয়ে, ফরজের আত্মা নিয়ে সেই জীবনে যেতে পারবে না। তাহলে পারে যদি মানুষ সেই আদম নূরের আত্মা ধরতে চায় বা আল্লাহ নূরের আত্মা ধরতে চায়, তাহলে তারা কি সেই আদমের নামে সেই ফরজ কালেমা পাঠ করবে, না ওয়াজিব সুন্নত মুস্তাহাব কালেমা পাঠ করবে? তোমরা বিশ্বের মানব জাতি, তোমাদের জ্ঞানে বুঝে আকেলে আইনে কথা বলো। আর এর চাইতেও ভালো সত্য যদি তোমরা জানো, তাহলে তোমরা তাহা নিয়ে ইন্টারনেটের দ্বারায় তার বক্তব্য দিতে শুরু করো। আমার কোনোটাই আপত্তি নেই,
যদি এর চাইতেও ভালো সত্য তোমাদের জানা থাকে, যদি আদম সত্যের ঊর্ধ্বে কোনো সত্য থেকে থাকে, তাহলে তোমরা সেই সত্যকে নিয়ে তোমরাও ইন্টারনেটে আসে, ইউটিউবে ঢুকে সেখানে বলতে থাকো আর মানুষকে দেখাতে থাকো। আমি কোনো হিংসা করতেছি না। আমি পারলে আমার নূরের জ্ঞান দ্বারা, আমার আল্লাহর জ্ঞান দ্বারা, বুঝ দ্বারা আমি চেষ্টা করে দেখাবো যে সেই সত্য না আমি সত্য। কিন্তু অহেতুক জালিয়াতি করতে তোমরা এসো না। সত্যের সামনে লড়তে গেলে সত্য নিয়ে এটা প্রতারণা হচ্ছে না, এটা ধোঁকা হচ্ছে না। বিশ্বের মানব জাতিকে সেই দ্বীনি ধর্মে এক করতে সকল সত্যকে প্রকাশ করে দেওয়া হচ্ছে। তাহলে সুন্নতের জাতি কখনই ফরজের জাতে আসতে পারবে না। এই মানব জীবনে আসতে পারবে, কারণ সেই সুন্নতের অস্তিত্বর দ্বারাই এই মানব অস্তিত্ব গড়ন হয়। কিন্তু মরণের পরে আর কোনো সুন্নতে সেই মানবে, কারণ এই অস্তিত্ব নিয়েই তারা আখেরাতে পরবর্তী জীবনে চলে যাবে, তাদের আর প্রয়োজন হবে না। তাহলে পারে যদি তারা এই আদম সুরাতের জীবন কায়েম করে নিয়ে যেতে চায়, তাহলে কি তাদের কোন আত্মার বা কোন নফসের প্রয়োজন? সেটা কি আদম আত্মার প্রয়োজন এই আদম সুরাতের জীবন নিয়ে যেতে চাইলে, না সেটাকে কোনো ওয়াজিবি না সুন্নতে আত্মার প্রয়োজন? তোমরা বিশ্বের মানবজাতি ভালো করে জ্ঞানে আসো, বুঝে আসো, আর তোমরা তা নিয়ে কথা বলতে থাকো। তাহলে তোমরা বুঝলে যে যদি তোমরা সেই ফরজের আত্মা ধরতে চাও, তাহলে পারে তোমাদের অবশ্যই সেই ফরজের কালেমাই পাঠ করতে হবে। একমাত্র আদম কালেমাই হলো ফরজের কালেমা। আর এটা আমি ইন্টারনেটে বিশ্বের মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি, কারণ এটা আল্লাহ নূরের কালেমা ভায়া আদম। কারণ এর দ্বারা একটা জাতি চালানো হচ্ছে, তাই আদম নামে কালেমা পড়তে হবে। তাই আদম নামে কালেমা পড়তে হবে। যেমন আদমকে সৃজন করেই আল্লাহ বলেছিল তোমরা সবাই আদমকে সেজদা করো, তাতে কি ওই মাটির পুতুলকে সেজদা করানো হয়েছিল, না আল্লাহর নূর যে এসেছিল ওই ভাণ্ডে তাকে সম্মান স্বরূপ করা হয়েছিল? তাহলে আজ সেই আদম নূরই বিশ্বের মানবজাতির সামনে দণ্ডায়মান হয়ে বলছে যে তুমি যদি নিজ মানব জীবনকে কায়েম করে নিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আদম কালেমার উপর ঈমান এনে সেই আদম আত্মা নিজের দিক করে নিয়ে সেই কালেমা ধরার যে কর্মধর্ম আসে তাহাই পালন করতে হবে, নতুবা কেউ আদম সুরাত নিয়ে যেতে পারবে না। এটাই সত্য ধর্ম, যার বিকল্পে তোমাদের কিছু নেই, তোমরা সত্য করে দেখাতেও পারবে না। তাহলে মানব জাতি বুঝতে পারলে যে কালেমার রহস্য আজ যে পরপর আমি 3 দিন তোমাদের কাছে তুলে ধরলাম। তাহলে ফরজের কালেমা বলতে একমাত্র আদম কালেমা। তাহলে 3টার সত্য তোমরা শুনলে, যাহা আল্লাহ পাকের তরফ থেকে সকল সেই আউয়ালের দ্বারা এবং এই সৃষ্টির দ্বারা মানবের ভিতর দিয়ে এটা চলছে। আর একটা জিনিস থাকলো মোস্তাহাব। প্রিয় বিশ্ববাসী, এই মোস্তাহাব কি তা তোমরা বুঝতে পারো নাই। যেমন এটা বলা হয় যে পীরের তরিকা মোস্তাহাব। এই মোস্তাহাব অর্থাৎ যারা ফেকা শাস্ত্র লেখছে, মাসলা মাসাইলের কেতাব লেখছে, তাদের অভিমতে যত পীরের তরিকা আছে তা সকলেই মুস্তাহাব। আবার হয়তো ফেকার যে দলিল, আজমা কিয়াসের যে দলিল, তাহাও হয়তো মোস্তাহাবের দলিল। তাহলে পরে এই মোস্তাহাব কি? প্রিয় বিশ্ববাসী, আল্লাহ পাক কোরআন বলছেন আমি যা কিছু সৃজন করেছি তা হকে সৃজন করেছি। সেই হকের যত সৃষ্টি আছে ইহা সকলেই নবুয়াত। সেই হকের যত সৃষ্টি আছে তাহা সকলেই আল্লাহর নবুয়াতের সৃষ্টি, ইহা অন্য কোনো সৃষ্টি নয়। এখন মোস্তাহাব কি? মোস্তাহাব বলতে আল্লাহ পাক কোনো কিছু আনেনি নাই। প্রিয় বিশ্ববাসী, আল্লাহ পাক কুন ফায়াকুন তৈরি করে আবার তোর বাদকাক সর্বোত্তম মিশিয়ে দিয়েছেন। সেই কুনের থেকে পরন্তভাবে অনেক জাতি হয়, পরন্তভাবে।
যেমন সেন্তি, কলমি, সিটকি, কুচে এইরকমভাবে অনেক প্রকার জাতি তৈরি হয়। এরা হলো সব পরন্ত জাতি। যেমন তামাক্কাস এমনি সেই পরন্ত জাতের অনেক কিছু আজ মানুষ ভক্ষণে আনে, অনেক কিছুই মানুষ খেয়ে থাকে। সেই খাবার ভিতর দিয়ে সেই অনুপরমাণুগত আত্মার জীবন যারা গ্রহণ করেছে, অন্যদিকে এদেরকে জিন জাতেও বলা যেতে পারে, জিন আত্মা বলা যেতে পারে। এরা মানুষের ভিতর বেশিরভাগ কুমন্ত্রণাকারী হয়, যে কারণে বলা হয়েছে মিনাল জিন্নাত ওয়ান নাস, মানব রূপে যাদের জিন শয়তান বলা হয়। এই মোস্তাহাব হলো সেই পরন্ত জাতির নেতা, যা এই যুগের মানুষ সেই পরন্ত জাতের অনেক কিছুই তারা ভক্ষণে আনে। আর তার থেকে যে অনুপরমাণুগত আত্মার সৃষ্টি হয়, সেই সকল আত্মার দ্বারা যারা জীবন গ্রহণ করে এবং এই দুনিয়াগত মানব জীবনে এসে সেই সকল আত্মার দ্বারা যারা চিন্তাবিদ এগুলো হয়ে যারা বড় হয়, তাদের দ্বারা এই সকল ফেকার কেতাব রচনা করা হয়েছে। আর আরও ব্যাখ্যা আমি দিচ্ছি। কোরআন আল্লাহর হুকুম, ফরজ বাণী, আর হাদিসের কেতাব বলো নবীর বাণী, মোহাম্মদী নূরের বাণী, এটা হাদিসের কেতাব। তো এই ফেকার বাণী, এই মোস্তাহাবের কেতাব কার বাণী? তোমরা ভালো করে বোঝো মানব জাতি। যাহা সুন্নাহর দলিল করা হয়েছে, হাদিসের কেতাব করা হয়েছে, তাকে বলা হয় মোহাম্মদী বাণী। আচ্ছা, তো যখন ফেকার কেতাব লেখা হলো, মুস্তাহাবের কেতাব আসলো, সেই কেতাব কার বাণী? ওটা কোন নবুয়াতের বাণী, কোন ফরজের বাণী, কোন সুন্নত, কোন ওয়াজিবের বাণী? এ কারা? এরা কারা? এরা সেই পরন্ত জাতের নেতা, সেই পরন্ত জাতের চোরে চোরে মাসেতু ভাই, যারা আজমা কেয়াস মাসলাম মাসাইল লিখে গেছে, তাদেরকে রায় দিছে এই মোস্তাহাবের তরিকা আনায়নরা, কুফরি আনায়নকারীরা, পীর সাহেবরা। ইহা অবশ্যই সত্য। সমস্ত তরিকা এবং মোস্তাহাবের যত কিতাব আছে সব পরন্ত জাতের থেকে উৎপত্তি ঘটেছে। এখন বিষয় হলো যে সেই পরন্ত জাতের তরিকার পীররা তলে তলে তারা তাদের বায়াতীদের তাদের নামে কালেমা পড়ায়, তাদের নামে কালেমা পড়ায়। তো এই পীর সাহেবদের নামে কালেমা পড়া, তাহলে এটাও মোস্তাহাব, এটাও মোস্তাহাব। কারণ তাদের তরিকা মোস্তাহাব, ফেকার কেতাব মোস্তাহাব। তাহলে সেই মোস্তাহাব যারা নিয়ে আসলো, তার নামে কালেমা পড়ে, তারাও মোস্তাহাব, কালেমাও মোস্তাহাব। আর সেই মোস্তাহাবের সত্য হলো পৃথিবীতে যে তোমরা পরন্ত জাতি দেখো, এই পরন্ত জাতি যাহা যখন এই মানব জন্ম উধাও হয়ে যাবে, তখন নবুয়াতের জাতি ছাড়া সমস্ত জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। তারা সেই ধ্বংসময় জাতি, তারা সেই ধ্বংসের জাতি। তাহলে সেই মোস্তাহাবের কালেমা পরে এই জালিয়াতেরা, আর ফরজের কালেমা ওদের বেজুদ থেকে গেছে এই মানব জীবনে। সেই পরন্ত জাত আমি সমস্ত সত্যের দ্বারা প্রমাণ করে দিচ্ছি যে সমস্ত ফেকার কেতাব লেখা হয়েছে পরন্ত জাতের সেই কুন ফায়াকুনের আত্মার দ্বারা, জিন সত্যের দ্বারা। আর সেই পরন্ত জাতের পীররা কুপরি করে, রূপক বানোয়াট করে যে সমস্ত তরিকা নিয়ে আসছে, এই সমস্ত তরিকার নাম দিয়েছে এই মোস্তাহাব কেতাব লেখককারীরা মোস্তাহাব বলে। সেই পরন্ত জাতিরা, সেই পরন্ত জাতের ধর্ম এই পরন্তভাবেই হয়, যার কোনো সত্য নাই, কোনো নজির নাই, কোনো
পরিচয় নাই। কিন্তু নবুয়ত তো হলো আল্লাহর সৃজনের সত্য, আউয়ালের সত্য। ওয়াজিবও আল্লাহর আউয়ালের সত্য, আদমও আল্লাহর আউয়ালের সত্য। মুস্তাহাব কোনেকর সত্য ভাইয়েরা, ইহা পরন্ত সত্য। আমি আবারও বলছি, ইহা সেই কুন ফায়াকুনের পরন্ত সত্য। যেমন দুবলার সত্য, ঘাসের সত্য, ছিটকি জাতা, এরকম অনেক কিছু আছে দেখো পরন্ত জাতি, যাহা কোনো আবাদে নাই অথচ অটোমেটিকলি হয়ে যাচ্ছে। ইয়া অনুপরম। অনেক কীটপতঙ্গ আছে দেখো, আবার অনেক এইরকম অনুপরমাণ আছে যাহা তোমাদের ভাইরাসে রোগ ব্যাধি তৈরি করে দিচ্ছে। ইহাও সেই পরন্ত অনুপরমাণুর ভিতরেই সামিল। কিন্তু কারণ অনুপরমাণু অটোমেটিকলি তৈরি হয়ে যাচ্ছে, যে যাহা বিষাক্তভাবে হয় তাহাকে ভাইরাস, তাহা মানুষে আসলে মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। ওকে ভাইরাস বলো তোমরা। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোন কালেমা কাদের। যে তোমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতে বা তাকে নিয়ে যে কালেমা পড়েছ তা ছিল সুন্নতি কালেমা আর ওয়াজিবি সত্যের কালেমা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জাতিকে আদমের সঙ্গী করে দিয়েছেন, তার মহরও তিনি আদমের সঙ্গী করে দিয়েছেন, তখন তিনি তেনার জাতিকে চিরকালের জন্য আদমের সঙ্গী করতে তিনি সেই আদমের হাতে তুলে দিয়েছেন। তোমরা লক্ষ্য করো, কোরআনে আকিমুস সালাত বলে এই সালাত আদায় করা আসছে, যে সেই আকিমুস সালাত হলো ফরজ। যদি আইনে যাও, আকিমুস সালাত, যে সালাত তোমরা কায়েম করবে কোরআনের হুকুম মতো, সেটা হলো ফরজ। যে সেই ফরজের সাথে কোরআনে কি কোথাও আছে যে সুন্নতের সালাত পড়ো? কি তোমরা অনেকেই কোরআন পড়া জানো, বলা আছে নাকি? নাই। তাহলে বিশ্ব নবী কিন্তু সুন্নতের সালাত এনে দিয়েছেন। এখানে আরও বিষয় আছে, সত্য খুলে দেওয়া হচ্ছে, তোমরা বুঝতে থাকো। তাহলে সকল সুন্নতের ইবাদত করতে সুন্নতের সালাত এনে দেওয়া হয়েছে। কিন্তু সেই সুন্নতের সালাত কি ওই পরন্ত জাতেরা পড়ে, না নবুয়াতের আত্মা বা আম্মারাগত আত্মার জাতেরা পড়ে এই সালাত? না, তারা এই সালাত পড়ে না। তারা ফরজও পড়ে না, সুন্নতও পড়ে না। ওরা কেউ দ্বীনি ইসলামেই আসে নাই। দ্বীনি ইসলামের সালাতে যারা আদায় করে, যারা দ্বীনি ইসলামে ভর্তি হয়ে, তাদের ফরজের আত্মা নির্ধারণ করা হয়। তাহলে সেই ফরজের উপর দায়িত্ব দেওয়া হয়েছে সুন্নতের, তার ফরজের সঙ্গে সুন্নতকেও সঙ্গী করতে। তাই বিশ্বনবী সেই সুন্নতের সালাত আদায় করতে মানুষকে শিক্ষা দিয়েছেন। কোথাও ব্যাখ্যা তোমরা পাও নাই, আমি সঠিক ফয়সালা তোমাদের সামনে হাজির করছি। তোমরা দেখো যে কোরআন যে সত্য নিয়ে বলেছে, তার মূল সত্য হলো যে ঈমান আনো বেল গায়েবের উপর, সেই আত্মার উপর আত্মসমর্পণ করো, স্বীয় রব ধরো, স্বীয় দিন কায়েম করো, স্বীয় সালাত কায়েম করো। এই চারটে জিনিসই ফরজের গুণ, আদম নূরের নিজস্ব গুণ। এই বেল গায়েবের যে নূর, যে আত্মা, এটাও হলো সেই আল্লাহর তরফের পাওয়া। আদম যে নূর পেয়েছিল, তাই সেই আত্মা এখানে থাকে, আল্লাহর ফরজ। তাহলে পারে এই চারটে জিনিসই হলো ফরজ। তাহলে যখন কোনো মানুষকে হেদায়েতে আনা হয়, তাকে এই ফরজের উপর দণ্ডায়মান করা হয় আর ফরজের কালেমা শিক্ষা দেওয়া হয়। এখানে কোনো আম্মারার জাত, কোনো মোস্তাহাব, কোনো সুন্নতের জাত এই ইমামতিতে আনা হয় না। এটা সেই দ্বীনি ধর্ম যার একমাত্র দলিল কোরআন। তাহলে সেই চারটে ফরজকেই কোরআন ধরতে বলেছে। আর জালিয়াতেরা বলে, যদি কোরআন বলে স্বীয় আত্মাকে পবিত্র করো, সে আত্মাকে ধরো, তাহলে এই মানুষের তো নিজস্ব কোনো আত্মা নেই, আত্মা পাবে কোথায়? স্বীয় আত্মা পবিত্র করতে বললো, সে আত্মা ধরতে বললো, সে আত্মার পথে চলতে বললো, তাহলে স্বীয় আত্মা কোথায় পাবে? এই মানুষের, এই বুনিয়াদমের তো নিজস্ব কোনো আত্মাই নাই, তার তো কোনো কিছুই নেই আল্লাহর অস্তিত্বে, সে আত্মা পাবে কোথায়?
তাদের স্বীয় রব ধরতে বলা হলো, সে রব পাবে কোথায়? তাকে স্বীয় দিন, স্বীয় সালাত কায়েম করতে বলে, তা কোথায় পাবে? যে কারণে তোমাদের এই জালিয়াতদের কাছে এবং সেই পরন্ত জাতের ইমামদের কাছে কোনো কিছুই নাই। কারণ ইয়ে ফরজের হিসাব, ইয়ে সুন্নত নয়, ইয়া ফরজ। কোরআন এগুলো দেখাইছে, আর ইহা ফরজের সত্য, ইয়া শুধু হুকুম নয়। কোরআন হুকুম হলো ফরজের হুকুম, ফরজ আছে, সেই ফরজকে ধরার জন্য ফরজের হুকুম, আর সেই ফরজের মূল 4টে সত্য কোরআন প্রকাশ করেছে, একে ফরজ। আর সেই ফরজকে সালাত কায়েম করতে বলছে। তাহলে সেই সালাতে সুন্নত আছে, নবীদের সত্য আছে। তো যখন এইটা ফরজ হুকুমে ফরজের করে দেওয়া হয় নাই, কিন্তু এটা কিন্তু ওই ফরজের সাথেই অটোমেটিকলি সুন্নত কায়েম হতো, কিন্তু তারপরেও নবী তাদের সুন্নতকে, যাতে এই মানুষ রায় দিয়ে সেই সুন্নতকে তাদের দিক করে বশী করে নিয়ে পূর্ণ অস্তিত্ব ধারণ করে, তার দরুন সেই দিনই ইসলামদের সুন্নত সালাত আদায় করতে তিনি রায় করে গেছেন। তাহলে সুন্নতের সত্য মানুষে আছে, তাকে সুন্নত সালাত পড়তে দেওয়া হয়েছে। কিন্তু যারা বর্তমানে ধর্ম চালায় না, তারা ফরজের সত্য চেনে, ফরজ হুকুম দেখছে, কোরআনে বলছে আয়াতগুলোকে পড়ে এটা ফরজের হুকুম, কিন্তু ফরজ বলতে কিছু চেনে না। যারা সুন্নতের কালিমা পড়ে, সুন্নতের দলিল পড়ে, তারা হাদিস পড়ছে, সব কিছু পড়ছে, কিন্তু সুন্নতের সত্য কি এটাও তারা কোনদিন দেখে নাই, জানে নাই, চেনে নাই। ওয়াজিব পড়ে, ওয়াজিবের সত্য আছে, সেই ওয়াজিব কি, ওয়াজিবের জায়গা কোন জায়গা, তাহা কি হলে তার ফরজের নিকটবর্তী জায়গা হয়, সেই জ্ঞানও তাদের নেই, ওয়াজিবও তারা চেনে না। মোস্তাহাব যে সকল দলিল নিয়ে আসছে, সেই মোস্তাহাবের লেখক আলারাও কোনদিন বলে নাই যে এই মোস্তাহাবের দলিল এই নূরেরটা বা এই সত্যেরটা লেখা হলো, তারাও বলে নাই। আর তোমাদের এই যে আলেম পীর আল্লাহরা আছে, এরাও জানে না এই মোস্তাহাব বলতে কি আছে। প্রিয় বিশ্ববাসী, আমি সত্য প্রকাশকারী সত্য প্রকাশ করে দিচ্ছি। মোস্তাহাব, পীরত্ব, অলিত্ব যা কিছু আসছে, সেই মোস্তাহাবের পরন্ত মানুষগুলা যদি আল্লাহ সাজে, তাহলে তারা জালিয়াত ছাড়া, দরজাল ছাড়া আর কি হতে পারে? তারা কি হতে পারে? যারা নবুয়তের সুন্নতের ধর্ম মানছে, তারা যদি বলে যে আমরা আল্লাহ হয়েছি, তাহলে তারাও কি সেই জালিয়াতি কথা বলবে, মিথ্যে বলবে, না সত্য বলবে? কারণ সুন্নতের ধর্ম মেনে সুন্নতি সত্যকেই ধরা যায়, ফরজের সত্য ধরা যায় না, কোনো দিন ধরতে পারবে না। ওয়াজিবের ধর্ম মেনে ওয়াজিবের সত্য যদি দিয়ে থাকে, তো ওয়াজিব ধরা যায়, কোনো দিন ফরজ হওয়া যাবে না। তাহলে ফরজের ধর্ম মেনে ফরজ হওয়া যায়, ফরজকে ধারণ করে তার ধর্ম মেনে তার অবলম্বন করে ফরজ হওয়া যায়। তাহলে এই মুস্তাহাব, এই পরন্ত জাতির বাহাদুরি চলছে এই ভারতবর্ষ জুড়ে। এরা নিজেরাও জানে না যে আমরা পরন্ত জাতি। আর পরন্ত জাতি কাকে বলে তাও হয়তো তারা জানে না। তবে আমি বলে দিচ্ছি যে কোন সমস্তখানে এই কোণের রাজ্য আছে, কোন ফাইকুনের রাজ্য আছে, সেখান থেকে সেই অনুপরমাণু থেকে যে অস্তিত্ব ধারণ করে তাকে বলা হয় পরন্ত জাতি। এরা সেই পরন্ত জাতের ইমাম, পরন্ত জাতের পীর, পরন্ত জাতের আল্লাহ, পরন্ত জাতের আল্লাহ। সেই পরন্ত জাতের পরন্ত আল্লাহর খবর কোথায় রাখে? আদম খবর, নবুয়তের খবর কোথায় পাবে এরা? তাই তাদের কাছে কারও কোনো খবর নাই, সমস্ত মিথ্যা জালিয়াতি করে তারা চলছে। দরজালি সকল প্রথা, এইগুলো করো নবী মাফসাফ করে স্বর্গে নিয়ে যাবে, এইগুলো করো আল্লাহ রহমানের রহিম মাফ করে নিয়ে যাবে। সমস্ত মানুষকে সেই অসতের দিক ধাবমান করে দিয়ে তাদের কাছ থেকে মাপ করতেছে আর টাকা নিতেছে, আর নিজেরা দুনিয়াতে বাদশাহী করতেছে। এদের ব্যবসা, এটা এর বাইরে কোনো কিছু নাই। তাহলে বিশ্ববাসী, এই কালেমার ভেদ বলতে আজ 3 দিন আমি তোমাদের বললাম। সেই জালিয়াতেরা যদি কোনো বিরুদ্ধাচরণ করতে চায়, সেই জালিয়াতেরা কোন কালেমায় থাকে, সেই কালেমার সত্য কি আছে তা নিয়ে জালিয়াতেরা ইন্টারনেটের দ্বারা কথা বলুক যে আমি এই কালেমার মানুষ, এই সত্য নিয়ে আমরা চলি।
আমরা ধর্ম মেনে এই সত্যে উপনীত হব। আর আমি আদম নুরি বলছি, যারা সেই কোরআনিক ধর্ম মানে, সেই বেল গায়েবের উপরে মানানে, নিশ্চয়ই তারা আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে এবং তারা ফরজের আত্মার উপর আত্মসমর্পণ করে সেই আত্মাকে সেই আদম নুরিতে নিজের দিক করে নিয়ে তারই জীবন নিয়ে জিন্দেগি কাটাতে শুরু করে। তাদের স্বীয় রব আছে, স্বীয় দিন আছে, স্বীয় সালাত আছে, স্বীয় সন্নত আছে, নবী যা তাদেরকে দিয়ে গেছে বিনয় সত্ত্বে, যেটা করে ওগুলো তোমাদের করে নাও। অতএব সেই পূর্ণ ধর্মের পূর্ণতা রায় দিয়ে তাদের পূর্ণ আদম সুরাত কায়েম করার ধর্ম দেওয়া হচ্ছে। এর বাইরে কোনো কিছু এখানটা করা হয় না। আর জালিয়াত বা সেই দালালেরা, সেই দরজালেরা যদি তোমাদের পছন্দ হয় তোমরা চলে যাও। আমি কোনো দিনই মুহাম্মদের মতো যুদ্ধ বিগ্রহ করতে যাব না ধর্ম নিয়ে। কারো উপর ওই কিরামতি মাঝে যা দেখায় মন ভুলাইয়া আমার ধর্মে আসে, ওটাও করতে যাব না। সমস্ত কিছু তাকে বুঝে শুনে এখানে আসবে। যে আসে তাকে আমি না হলে 10 বার জিজ্ঞেস করে তুমি বোঝো তুমি এটা করবে কি না। অতএব এখানে কোনো জালিয়াতি চলে না, এখানে কোনো মিথ্যার জায়গা নেই। কোনো মিথ্যে নিয়ে দাঁড়ালে তাকে মিথ্যার দিক ঠেলে দেওয়া হবে, একটুকুও বাঁধবে না আদম নুরির। এ বলে আমি আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।